হোয়াইট হাউসে ফিরে ক্ষমতার শীর্ষে বসেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের এক সিদ্ধান্তে মুহূর্তেই বড় ধাক্কা খেলেন তিনি। বহু আলোচিত যৌন নিপীড়ন মামলায় $50 লাখ ক্ষতিপূরণ বাতিলের শেষ আইনি চেষ্টা ব্যর্থ হয়েছে। সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে দেওয়ায় সাংবাদিক ও লেখক জিন ক্যারলকে ওই অর্থ পরিশোধের রায় বহাল থাকল। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মামলাটি নতুন করে শুনানির জন্য গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। আদালতের প্রচলিত রীতি অনুযায়ী এই সিদ্ধান্তের পেছনে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। কোনো বিচারকও ভিন্ন মত নথিভুক্ত করেননি। ফলে ট্রাম্পের আইনি লড়াইয়ে এটি বড় এক পরাজয় হিসেবেই দেখা হচ্ছে। এই মামলায় ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছিলেন, বিচারক লুইস কাপলান এমন কিছু সাক্ষ্য গ্রহণ করেছেন যা জুরি বোর্ডকে অন্যায্যভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে অতীতে একই ধরনের অভিযোগ আনা আরও 2 নারীর সাক্ষ্যকে তারা অত্যন্ত উস্কানিমূলকভাবে আখ্যা দেন। তাদের দাবি ছিল এসব সাক্ষ্য কেন্দ্রীয় সাক্ষ্য আইনের পরিপন্থী এবং একজন বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন বিচারিক প্রক্রিয়া রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আদালতে দাখিল করা নথিতে ট্রাম্পের আইনজীবী জাস্টিন ডি স্মিথ লিখেছিলেন, একজন প্রেসিডেন্টের প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই বহাল থাকতে দেওয়া যায় না। তবে সেই যুক্তিতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। অন্যদিকে জিন ক্যারলের আইনজীবীরা বলেন, একই ধরনের অভিযোগকারীদের সাক্ষ্য মামলার সত্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ছিল। তাদের ভাষায় এই মামলাটি পুনর্বিবেচনার মতো কোনো আইনি ভিত্তিই নেই। 2023 সালের বিচারে ক্যারল সাক্ষ্য দেন 1996 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বিলাসবহুল ডিপার্টমেন্ট সেন্টারের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। পরে 2022 সালে ক্যারলকে প্রকাশ্যে মিথ্যাবাদী বলায় ট্রাম্পকে মানহানির দায়েও দায়ী করা হয়। এতেই শেষ নয়, পৃথক আরেকটি মানহানি মামলায় জুরি ইতোমধ্যে ক্যারলের পক্ষে আরও $8.33 লাখ ক্ষতিপূরণের রায় দিয়েছে। সেই মামলার বিরুদ্ধে ট্রাম্পের আপিল এখনও চলমান। উল্লেখযোগ্যভাবে অতীতে একাধিক বড় আইনি লড়াইয়ে ট্রাম্প স্বস্তি পেয়েছিলেন। নিউ ইয়র্কের দেওয়ানি জালিয়াতি মামলায় শত শত মিলিয়ন ডলারের জরিমানা কমানো থেকে শুরু করে 2024 সালে সুপ্রিম কোর্টের দেওয়া আংশিক দায় মুক্তি সবই ছিল তার পক্ষে। কিন্তু এবার ভিন্ন চিত্র। ক্ষমতার শীর্ষে থেকেও সুপ্রিম কোর্টে রেহাই মিলল না ট্রাম্পের। বিশ্লেষকদের মতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি লড়াইয়ের মাঝেই এই রায় তার জন্য নতুন চাপ তৈরি করল। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।